a প্লাস b প্লাস c সমান কত 0। তো তোমার প্রমাণ করতে হবে কি দেখো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান কত 3abc না। প্রথমে ক নাম্বারটা দেখো কি দেওয়া আছে, এই দেখো a প্লাস b প্লাস c সমান কত 0। সুতরাং দেখো তো a প্লাস b সমান কত, মানে এটা বুঝতে পেরেছি। এখন দেখো আমি এটা হলো বাম পক্ষ আর ডান পক্ষ না। তো তুমি দেখো লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব না। তাহলে দেখো a প্লাস b হোল কিউবের অনুসিদ্ধান্ত কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। কিসের a প্লাস b হোল কিউবের অনুসিদ্ধান্ত হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো এটার জন্য এটার প্লাস c কিউব আছে না, c কিউবটা যেরকম আছে এরকম বসাই দিব না। তাহলে এখন দেখো তো a প্লাস b এর মান কত মাইনাস c। তো a প্লাস b এর মান আমি মাইনাস c বসাবো, উপরে কিউব আছে বলে কিউব বসাবো, মাইনাস 3ab a প্লাস b এর মান মাইনাস c বসাবো না, প্লাস c কিউব আছে c কিউব বসাবো। তাহলে কি পাচ্ছি, c এর উপর কিউব দিলে c কিউব, এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস 3abc প্লাস c কিউব, এটা চলে যাচ্ছে আর কি পাচ্ছি 3abc। তাহলে এটা আমার প্রমাণিত হয়ে গেছে না। এটা তুলে ফেলো সবাই। এই দেখো এর পরটা কি করতে হবে দেখো, a প্লাস b প্লাস c সমান 0 না। তো তুমি এখানে কি পাচ্ছ দেখো, এই শোনো, তো তুমি কি পাচ্ছ এখানে দেখো এই a প্লাস b প্লাস c সমান 0। তাহলে তুমি কি পাচ্ছ a প্লাস b সমান মাইনাস c, a প্লাস b তো প্লাস c তে দিয়ে গেলে মাইনাস c, তাহলে a প্লাস b সমান কত মাইনাস c। ঠিক একই রকম তুমি যদি এরকম না b প্লাস c সমান কত মাইনাস a, হ্যাঁ। আবার দেখো c প্লাস a সমান মাইনাস b, এগুলো তুমি বের করতে পারবে a প্লাস b প্লাস c থেকে, a প্লাস b প্লাস c থেকে বের করতে পারবে। তাহলে a প্লাস b এর মান পেয়েছি মাইনাস c, b প্লাস c এর মান পেয়েছি মাইনাস a, c প্লাস a এর মান পেয়েছি মাইনাস b। তো তোমার এটা প্রমাণ করতে হবে কোনটা, b প্লাস c হোল স্কয়ার ডিভাইড বাই 3bc, c প্লাস a ডিভাইড বাই 3ca, a প্লাস b ডিভাইড বাই 3ab সমান কত 1 প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে হলে আমাদের লেফট হ্যান্ড সাইড লিখতে হয় না। এই শোনো এখানে দেখো b প্লাস c হোল স্কয়ার 3bc প্লাস c প্লাস a হোল স্কয়ার ডিভাইড বাই 3ca, a প্লাস b ডিভাইডেড a প্লাস b হোল স্কয়ার ডিভাইড বাই 3ab। তো তুমি এটা কিভাবে করবে দেখো, এখন আমি মান বসাবো, b প্লাস c এর মান কত, b প্লাস c এর মান কত মাইনাস a, তাহলে আমি মাইনাস a বসাবো, উপরে স্কয়ার আছে বলে স্কয়ার দিব 3bc প্লাস c প্লাস a এর মান কত মাইনাস b, উপরে স্কয়ার আছে বলে স্কয়ার দিব 3ca। দেখো a প্লাস b এর মান কত মাইনাস c, উপরে স্কয়ার আছে বলে স্কয়ার দিব 3ab। এতটুকু কার কোনো সমস্যা আছে? এখন দেখো 3bc, দেখো এর উপর স্কয়ার দিলে স্কয়ার মাইনাস c কিন্তু দুইটা তখন প্লাস হয়ে যাবে। তাহলে আমি কি পাচ্ছি a স্কয়ার প্লাস 3ca, b এর উপর স্কয়ার দিলে কি পাবো b স্কয়ার, মাইনাস এটা প্লাস হয়ে যাবে, c এর উপর স্কয়ার দিলে কি হবে c স্কয়ার 3ab। এতটুকু বুঝছো? এতটুকু কার কোনো সমস্যা আছে? এখন দেখো কি হচ্ছে, এখন দেখো 3bc 3ca 3ab এর লসাগু হলো কি 3abc 3abc। এখন দেখো এবং এটা তিনটা ভগ্নাংশ আছে, এই প্রথম ভগ্নাংশের হর হলো 3bc, 3bc কে 3abc দ্বারা ভাগ করব, তাহলে 3bc চলে যাবে, আর কি থাকবে a থাকবে, সেই a টা লবের সাথে গুণ করব, লব কত স্কয়ার না, স্কয়ার সাথে গুণ করলে a কিউব প্লাস 3ca কে 3abc দ্বারা ভাগ করব, 3ca চলে যাবে, আর b থাকবে, b কে b স্কয়ার দ্বারা গুণ করব b কিউব, ঠিক একই রকম c কিউব না। এতটুকু বুঝতে পেরেছি? এরপর দেখো এর পরের লাইনগুলো দেখো, কারণ আমার নিচে আছে 3abc না। তো এখন দেখো এই a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত কি,
a plus b whole cube minus 3ab into a plus b কার জন্য a cube plus b cube এর জন্য প্লাস c কিউব আছে না আমি প্লাস c কিউব এখানে লিখব না তাহলে এখন কি পাচ্ছি 3abc a plus b এর মান কত ছিল মাইনাস c তাহলে এখানে মাইনাস c বসাবো পরে কিউব আছে কিউব দিব না মাইনাস 3ab a plus b এর মান মাইনাস c প্লাস c কিউব না এখন দেখো এখানে কি হচ্ছে দেখো তাহলে কি 3abc তো c এর উপর কিউব দিলে কত হবে মাইনাস c কিউব মাইনাস মাইনাস প্লাস 3abc আর এখানে আছে কি প্লাস c কিউব এটা চলে যাচ্ছে আর কি পাচ্ছ তুমি 3abc ডিভাইডেড বাই 3abc এটা কাটাকাটি করলে কত হবে 1 হবে কত হবে 1 এটা হলো রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড যে প্রমাণ করতে বলে প্রুফ লিখবে আর দেখাতে বলে কি লিখবে সরল লিখবে দেখছো